এখন দুপুর 1টা বাজে। আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই শুয়েছিলাম সকাল থেকেই। না, সকালে খাওয়া হয়ে গেছে, তাই চান করবো ভাবলাম যে এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। আগের দিন ঝড় হয়েছিল, ঝড়ের মধ্যে কী তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো চলো আগে শুরু করা যাক ভিডিওটা। এখানে আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছি, ধোবো এগুলো এখন। শ্বশুরবাড়িতে সবার সামনে ভিডিও ক্যামেরা অন করে ভিডিও করতে না আমার খুব লজ্জাই লাগে। আমার হাজব্যান্ডকে আমি বলেছি এই বিষয়টা, তখন বলল যে তুমি তো সবসময় থাকো না এখানে, থাকলে পরে তোমার আর কোনো অসুবিধা হবে না। যদিও বা আমার শ্বশুরবাড়িতে ভিডিও করা নিয়ে বা এই সোশ্যাল মিডিয়াতে আপলোড করা নিয়ে কোনো অসুবিধা নেই, তারপরেও আমার লজ্জা লাগে। তবে ধীরে 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 সেই লজ্জাটা আমি কাটিয়ে উঠছি মনে হচ্ছে। একটু আগে ভিডিওটা রেকর্ড করলাম, দেখলাম ফ্যানের জন্য সাউন্ড একদম বাজে আসছে, তাই এখন গরমের মধ্যে ভিডিওটা রেকর্ড আবার করছি দ্বিতীয়বার। এই যে 10টা 15 বাজে, দেখো রাত 10টা 15। আগে আমার নাইটি পরতে একদমই ভালো লাগতো না, মানে নাইটি আমার কখনো পরিনি। এখন নাইটি হচ্ছে সবথেকে পছন্দের পোশাক হয়ে গেছে। দুপুরবেলা ভিডিও শ্যুট করেছিলাম, তখন দেখেছিলে যে গেঞ্জি আর স্কার্ট পরেছিলাম, কিন্তু এখন আর সেটা পরতে পারছি না। পেটে প্রচণ্ড পরিমাণে আমার চাপ লাগে, তাই নাইটিটাই আমার এখন পছন্দের পোশাক হয়ে গেছে। পাগলের মতন আছি, গরম লাগছে প্রচণ্ড পরিমাণে। ওই যে বললাম ফ্যান চলছে জন্য সাউন্ড ক্লিয়ার আসে না, ওই জন্য আর কি ফ্যানটা অফ করলাম। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। এই যে হচ্ছে 1 গ্লাস গরম গরম দুধ। দুধটা আমি প্রত্যেক রাতেই খাই, কিন্তু তারপরেও বলেছিলাম যে দুর্বলতা কাটছে না। অ্যাকচুয়ালি অল্প একটু খিদে পেলে না প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগে, দুর্বল লাগে এই 3-4 দিন ধরে। তাই আর আজকে বেশি খারাপ লেগেছিলো বলে দুপুরবেলা থেকে ভিডিও স্টার্ট করেছি এবং দুপুরবেলাতে স্টপ করে দিয়েছি, আর ভালো লাগছিল না। এখন রাত্রে খেয়ে এসে একটু জোর পেলাম, তাই আবার ভিডিওটা শুরু করলাম। তবে এখন আর ভিডিও কন্টিনিউ করবো না, কারণ একটু পরে ঘুমিয়ে পড়বো। গুড নাইট।